হ্যালো সবাইকে, এখন বাজে রাত 12:57। তোমরা বিশ্বাস করছো কি জানি না, তবে হ্যাঁ সত্যি রাত 1টা বেজে গেছে। আর আমার চোখে এখনো ঘুম নেই, কারণ আমার বড়বাবু বাড়ি আসছে, তো স্বাভাবিকভাবেই এখনো ঘুম আসছে না। খুব এক্সাইটেড লাগছে। ফাইনালি 3.5 মাস থেকে 4 মাস পর ওকে দেখতে পাবো। কালকে সকালবেলা ও আসছে। ও আমাকে বলেছে মোটামুটি 8টা 8:30টার মধ্যে স্টেশনে নেমে যাবে। তো ওকে আনতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কোনোবার এখনো যাইনি, এবারে খুব ইচ্ছা করছে ওকে একটু আনতে যাব। তো দেখা যাক কতটা কি হয়ে ওঠে। আর এখন যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে রাত 1টার সময় বসে বসে, ঘুম তো আসছেই না, কি করব। তো ভাবলাম ইন্ট্রোটা এখন থেকেই দিই একটা সুন্দর ব্লগের জন্য তোমাদেরকে। তো চলো, তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে। আর আবার ব্লগটা কন্টিনিউ করবো কালকে সকালবেলা উঠে, কারণ এখন আমাকে ঘুমাতে হবে। এমনিতেই 1টা বেজে গেছে, আবার ওদিকে 7টার সময় উঠতে হবে, কারণ ওকে মোটামুটি 8টার দিকে আনতে যাওয়ার কথা আছে। এখন দেখা যাক। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেছি আমি, ভাই যাব, ভাই এখানে বসে আছে। আর ও প্রথমে তো বলেছিল যে 8টার দিকে আমাদের বেরোতে, কিন্তু ও বললো যে 8টার মধ্যে অলরেডি স্টেশনে নেমে যাবে, তার জন্য আমরা 7টা 7:30টার দিকে বেরিয়ে যাচ্ছি। আর একটা শাড়ি পরেছি, কারণ ও আমাকে শাড়ি পরে দেখতে ভালোবাসে, তাই জন্য ভাবলাম যেহেতু বাড়ি আসছে তো শাড়িটাই পরে যাই। আর এখন তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর যে টোটোটাকে বলেছিলাম সেই টোটোটা প্রচুর লেট করেছে, কারণ ওনাকে একটা টাইম দেওয়া হয়েছে, আর উনি আর কি আমরাই চেঞ্জ করেছি ওটা সকালবেলাতেই, তার জন্য ওনার একটু সমস্যা হয়ে গেছে। অনেক কিছু থাকে সকালবেলা উঠে গাড়িতে আর কি, উনি বললেন যেটা জল দেওয়া, তারপর প্লাস ওনার দোকানও আছে আলাদা, সেটা খোলা, তার জন্য একটু লেট হয়ে গেছে ওনার আসতে। তো ও এসে মানে অনেকক্ষণ স্টেশনে বসেছিল, আর সেটাই আমরা ফোন করে এখন জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে ও ঠিক কোন জায়গাটায় বসে আছে। আর অলরেডি ও মানে স্টেশনে বসেই আছে, ট্রেন থেকে নেমে গেছে। আর আমরাও চলে এসেছি। তো বেশ মোটামুটি 15 থেকে 20 মিনিট বসেছিল, তারপর আমরা এসছি। যেহেতু দুরকম টাইম হয়ে গেছে না, প্রথমে একটা বলেছিল, তারপর আরেকটা টাইম আবার বললো ভোরবেলাতে, তার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো। ট্রেনের ব্যাপার বলাও যায় না, একটু আগেই চলে এসেছে। আর তো এই যে দেখো, ফাইনালি আমাদের দেখা হয়ে গেল 4 মাস পর আমার বরবাবুর সাথে। আর ও কি করেছে জানো, কয়েকটা ডিম কিনেছে, অ্যাকচুয়ালি দেশি ডিম, আমাদের এদিকটাতে অতটা পাওয়া যায় না। আর ও যেহেতু দেখেছে তো দেখে নিয়েছে। আর আমি তো সেটাই ভয় পাচ্ছিলাম যে টোটোতে যাব কি করে নেব, ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি সেটা মানে আমার কোলে বসিয়ে আস্তে আস্তে করে নিয়ে চলে এসেছিলাম। আর ওর ব্যাগও মানে তোলা হয়ে গেছে। আর এবারে প্রচুর ব্যাগ হয়েছে, 2-3টে ব্যাগ হয়ে গেছে, বেচারাকে খুব কষ্ট করে করে বয়ে আনতে হয়েছে। আর যাই হোক, এখন আমরা উঠে পড়ছি, এখন যাব বাড়ির দিকে। আমাদের দুজনের মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো আমরা কতটা খুশি। এটাকে খুশি বললেও হয়তো কম বলা হবে। এই যে ফিলিংসটা, এটা মানে সব থেকে আলাদা। মানে আমাদের 3-4 মাস পর দেখা হচ্ছে, এটা একমাত্র যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারাই বোধহয় ফিল করতে পারে যে মানে যখন বাড়ি আসে সেই দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল হয়, সেই মুহূর্তটা কতটা স্পেশাল হয়। আমাদের দুজনকে ছেড়ে থাকার যে কষ্টটা, সেটা যেন এক নিমিষেই মিলিয়ে যায় আমাদের মানে দেখা হওয়ার পরই। আমাদের বাড়ি থেকে স্টেশন মোটামুটি কাছেই বলা যায়, তার জন্য আমরা টোটোতেই গেছিলাম। আর ও যে ডিমগুলো নিয়েছে তোমাদেরকে তো দেখালাম, তখনই ওর হাতের মধ্যে ছিল প্রায় 20-22টা মতো হবে ডিম বোধহয়। আর সেগুলো নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম, জানো তো। আমাদের রাস্তা খারাপ নয়, কিন্তু গাড্ডাগুড্ডি তো মোটামুটি আছেই, যেমন থাকে এখন নর্মালি। তো যেহেতু টোটোতে এসছি, মানে গাড্ডার মধ্যে পড়লেই তো বসে যায়, তো ভাবছিলাম কি ডিমগুলো নিয়ে খুব ভয় পাচ্ছিলাম। তো কোলের মধ্যে আস্তে আস্তে করে বসানো আছে, এই যে দেখো ওখানে দিয়ে মানে দেখা যাচ্ছে এখান দিয়ে। আর আমাদের সামনে যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলো মানে ঝাঁকুনিতে আর কি পড়ে যাচ্ছিল। আমি বলছিলাম কি আমার কোলে ডিম আছে, ডিমের ওপরে পড়লে সব ডিমগুলো ভেঙে যাবে। আর এই পাশে ভাই ছিল, আর সামনে আছে আমার মা। তো ভাই এখন ক্যামেরাটা করে দিচ্ছিল, আমি, ভাই আর মা গেছিলাম। এই যে চলে এসেছি আমরা এই বাড়িতে। ও একটু সকালে কিছু টিফিন খাবে, তারপর যাবে আর কি মায়ের সাথে দেখা করতে ওই বাড়িতে। আর এখন এসেছিল বাইরে জেঠিমা, তাই জন্য জেঠিমাকে প্রণাম করছিল আর কি। সকালে হালকা কিছু টিফিন করার পর এখন আমরা একটু যাচ্ছি দোকানে, কারণ কিছু চকলেট কেনার আছে। মা ওকে সকালবেলা টিফিনে চাউমিন করে দিয়েছে, আর সকালে ওর জন্য ভাতও রান্না করেছে, কারণ সারা রাত ট্রেন জার্নি করে এসছে, সকালে তো 2টো ভাত খেতেই হবে ছিল। আর এই দেখো এই চকলেটগুলো আমার জন্য, আর বাড়িতে ছোট ছোট কিছু পুচকি পাচকা আছে তাদের জন্য চকলেটস নেওয়া হয়েছে, যেহেতু ও কিছু আনতে পারে না ওখান থেকে, খুবই তাড়াহুড়ো করে আসে। এত তাড়াহুড়ো করে আসে মানে বলা যাবে না, খুবই তাড়াহুড়ো করে আসে। আর ওদিকে না অতটা কিছু মানে ওই যে ট্রেনে ওঠে একেবারে স্টেশন
স্টেশনেই নামে, তো সেই হিসেবে কিছু পাওয়াও যায় না। তাই জন্য আমরা গেছিলাম একটু চকলেট কিনতে, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য। আর এখন ওকে সকালের ভাতটা খাইয়ে দিচ্ছি। খাবে না করছিল যে তুমি না খেলে আমি খাবো না, তাই জন্য একটা থালার মধ্যে নিয়েছিলাম। আমি কিন্তু সকালবেলা তেমন কিছুই খাই না বলতে গেলে, আর একেবারে স্নান টান করে দুপুর হয়ে যায় তখনই খেয়ে নিই। কিন্তু ও যেহেতু শুনবে না, আরোই আমি আজকে সকালে চাউমিন খেয়েছি। আমার মানে আরোই খিদেই পাচ্ছে না, কিন্তু ও তো শুনবে না আমাকে, মানে না খাইয়ে ও ছাড়বে না। তাই জন্য ভাত নিয়েছি আর এক জায়গাতে নিয়েছি, ওকে বেশি বেশি করে খাইয়ে দেবো, লাস্টে আমি 1-2 গাল খেয়ে নেব। ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমি 2-1 গাল খাবো, কারণ রান্নাবান্নাও আছে এরপর। আর যেহেতু জামাই এসছে বাড়িতে, রান্নাবান্না তো থাকবেই। তো তার জন্য মা ওইদিকে অলরেডি মানে গুছিয়ে রাখছে। মা সব কিছু গুছিয়ে দেয়, আমি শুধু খুন্তিটা নাড়ি রান্নাটা করি। ওই বাড়িতে থাকলে মা সবটা গুছিয়ে দেয় আমাকে, আমি শুধু রান্নাটাই করি। আর এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর যেহেতু এসেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো মাছের ঝোল হয়েছিল সকালে, আর একটা কিছু ভাজা হয়েছিল, পটল ভাজা সামথিং। তো সেটা দিয়েই এখন খাইয়ে দিচ্ছি। ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হয়েছিল। আর এদিকে হচ্ছে মাটন হচ্ছে, কি হয়েই গেছে, আমি কিন্তু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তার সাথে হবে চিংড়ি মাছের ভাপা সর্ষে বাটা দিয়ে। তারপরও আবার একটু যাচ্ছে ওই বাড়িতে, কারণ ওই বাড়িতে মা রান্না করছে কাঁকড়া, মানে আমার শাশুড়ি মা। তো আমার তো কাঁকড়া খেতে বেশ ভালোই লাগে, আর ও যেহেতু এখনো খায়নি এবারে এসে, তো আমি বলেছিলাম মাকে কাঁকড়াটা রান্না করতে বললো, আমরা একটু কাঁকড়া তরকারি নেবো, আর আমরা যে মাটনটা রান্না করেছি সেটা বাবার জন্য একটু দেবো। মা খায় না মাটন, বাবার জন্য একটু দেবো মাটন। আর মায়ের কাছ থেকে মানে কাঁকড়াটা তুমি এনো, ওকে বলে দিয়েছিলাম। আর সেভাবেই মাকে বাড়িতে গিয়ে বলেছিল যে কাঁকড়াটা রান্না করো, আমি খেতে চেয়েছি তার জন্য। তো ও চলে এসেছিল, তারপর মা ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি। 4 মাস পর জামাই এসছে বলে কথা, একটু যত্ন করে খেতে তো দিতেই হবে। আর ওকে আমি বলছিলাম যে খাও, শুরু করো, কিন্তু আমি যেহেতু বসিনি সেহেতু উনিও খাচ্ছেন না। তো কি কি রান্না হয়েছে দেখো, ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এটা হয়েছে মাটন যেটা রান্না করলাম। আর এখানে হয়েছে চিকেন, আর তারপর হচ্ছে কাঁকড়ার ঝাল, এটা মা করে পাঠিয়েছে ওই বাড়ি থেকে, তোমাদেরকে তো এক্ষুনি বললাম। আর এখানে হয়েছে চিংড়ি মাছের ভাপা। আর অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ও যখন ট্রেনে ছিল মানে গতকাল রাতে, তো আমি ওকে বলেছিলাম যে কি খেতে চাও বলো, কি খেতে ইচ্ছা করছে, মাটন খাবে না চিকেন খাবে? তো ও বলেছিল মাটন খাবো, আর যদি মাটন না হয় তাহলে ওই যে দেশি চিকেন যেগুলো হয় না সেগুলো। তো আজকে হচ্ছে ভাগ্যক্রমে আমার জেঠিমা, মানে বড় জেঠিমা দেশি চিকেন রান্না করেছে। তো জেঠিমা তো স্বাভাবিকভাবেই জামাই আছে মানে দেবেই। তো বেশ 2 রকমই হয়ে গেল। আমারও বেশ ভালো লাগছিল, কারণ ও যেহেতু দেশি চিকেনটা খেতে চেয়েছিল। আজকের দিনটা আমার জন্য খুবই শুভ, সত্যি সত্যি, কারণ আজকে আমার কলেজের বান্ধবীদের সাথে দেখা হয়েছে। এই যে আমার 2 বান্ধবী, আর আমাদের ফ্রেন্ড সার্কেল খুবই ছোট ছিল, আমরা এরকম 3 জনই আর কি ঘুরঘুর করতাম। অনেক দিন পর আজকে দেখা হয়েছে, তো বেশ খুব খুশি লাগছিল। এদিকে বড়ও বাড়ি এসেছে, এদিকে ওদের সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।